যে যত কথাই বলুক দিন শেষে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটা খেলতোই। এইটা দিনের আলোর মতো পরিষ্কার, কারণ পাকিস্তানের পক্ষে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা সম্ভব না। এমনটাই কিন্তু দাবি করতেছেন ভারতের হার্শেল বুগলে। হার্শেল বুগলেকে আপনারা সবাই চিনেন, উনি ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করে থাকেন। এছাড়াও উনি একজন ক্রীড়া সাংবাদিক বলতে গেলে। উনি কিন্তু এখন সরাসরি বলতেছেন যে পাকিস্তান যা করছে এইগুলা নাটক, দিন শেষে আসলে পাকিস্তান টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতোই। তো উনি যে কথাটা বলছে সেই কথাটা আমি হুবহু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারাই কমেন্ট করে জানাবেন উনি সত্যি বলতেছে নাকি মিথ্যা বলতেছে। পাকিস্তান এই ম্যাচে খেলতোই, এটা দিনের আলোর মতোই স্পষ্ট ছিল। ভারত ম্যাচ বর্জন কখনোই সম্ভব ছিল না। মানে উনি যেটা বলতেছে, পাকিস্তানের পক্ষে ভারতের ম্যাচটা বয়কট করা কোনোভাবেই সম্ভব ছিল না, এবং দিন শেষে অবশ্যই পাকিস্তান আসলে ভারতের বিপক্ষে খেলতে মাঠে নামতো। আমরা সবাই জানি আসলে লাস্টে যে মিটিংটা হয়, যেখানে আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আইসিসির প্রতিনিধিরা থাকে, সেখানে কিন্তু বাংলাদেশ রিকোয়েস্ট করে পাকিস্তানকে আসলে রাজি করায় টি-20 বিশ্বকাপ খেলানোর জন্য। তো বাংলাদেশ যদি আসলে না যাইতো, পাকিস্তানকে রিকোয়েস্ট না করতো, তাহলে আসলে পাকিস্তান খেলতো কিনা সেটা আমি জানি না, আমার এখানে সন্দেহ আছে। তো হার্শেল বুগলে যে কথাগুলো বলতেছে, এই কথার সঙ্গে কি আপনারা একমত, নাকি আপনারা মনে করেন যে হয়তো বাংলাদেশ রিকোয়েস্ট না করলে, আইসিসি যদি চালাকি না করে বাংলাদেশকে পাকিস্তান না নিত, হয়তো বা পাকিস্তান রাজি হইতো না টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলার জন্য? মানে আপনাদের মতামতটা কি আসলে সেটা আমি জানতে চাই, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।